নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা 2023 সালে ডিসেম্বরে টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট এখনও কিন্তু প্রকাশিত হচ্ছে না। এই নিয়ে চাকরি প্রার্থীরা বিভিন্ন আন্দোলন শুরু করেছেন। অনেক চাকরি প্রার্থীরা আবার সরকারের বিরুদ্ধে কিন্তু কোর্টে মামলাও করছেন। আবার যারা চাকরি পাচ্ছে না তারাও কিন্তু একের পর এক মামলা করছে, একের পর এক অবৈধ শিক্ষকরা কিন্তু জয়েন্ট হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, 2022 সালে প্রাথমিকের টেট পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসে এবং রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পাবলিশ করেছিল পর্ষদ। এবারে 2023 সালের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করতে পারলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আপনাদেরকে জানিয়ে রাখি, এই রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই কিন্তু নবান্নে এই নিয়ে উচ্চ পর্যায়ে একটি বৈঠক হচ্ছে। এই বৈঠক আগামীকাল পর্যন্ত চলবে। এই বৈঠকের পরে কিন্তু সিদ্ধান্ত নেবে পর্ষদ যে রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কারণ এবারের উত্তরপত্র মডেল উত্তরপত্র হতে চলেছে, তাই কিন্তু রেজাল্টে একটু থমকে গিয়েছে এবং রেজাল্টটা পাবলিশ হতে একটু দেরি হচ্ছে। তো নবান্নে কিন্তু এই নিয়ে একটি উচ্চ পর্যায়ে যেখানে বৈঠক হচ্ছে সেখানে সূত্রের খবর যে রেজাল্ট কিন্তু এই এপ্রিল মাসেই পাবলিশড হবে এবং পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশও কিন্তু পাবলিশ করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তো বন্ধুরা, যে সমস্ত চাকরি প্রার্থীরা ভাবছিলেন যে এবার রেজাল্ট কিন্তু পাবলিশ কবে হবে এই নিয়ে যারা ভাবছিলেন তাদের কিন্তু চিন্তার অবসান ঘটতে চলেছে। এই এপ্রিলেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। 2023-এ যারা টেট পরীক্ষা দিয়েছিলেন ডিসেম্বর মাসে প্রায় 2.5 লক্ষ চাকরি প্রার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তো জানা যাচ্ছে সূত্রের খবর যে প্রায় 60 থেকে 70% ক্যান্ডিডেট ফেল করবে, কারণ এবারে কিন্তু অনেকেই পাস করতে পারেনি। তো কত পার্সেন্টেজ পাস করে রেজাল্ট পাবলিশড হলেই দেখা যাবে এবং অ্যান্সার কি পাবলিশড হলে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন।